জুমার দিন বিশেষ ফজিলত, জুমার দিনের ওয়াজিব সুন্নাত ফরজের আমল সমূহ আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে, বেল আইকন অন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জুমার দিনের বিশেষ 6টি আমল: পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা, আগে আগে মসজিদে যাওয়া, নামাজে সময় হওয়ার অপেক্ষা না করা, মসজিদে পায়ে হেঁটে যাওয়া, ইমামের নিকটবর্তী হয়ে বসা, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা, অহেতুক কিছু না করা। হযরত আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করে আগে আগে আসলো এবং কোনো বাহনে আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি জায়গায় বসে তারপর মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে এবং অহেতুক কিছু না করে, তাহলে তার জন্য মসজিদে আসার প্রতি কদমের 1 বছরের নফল রোজা ও নফল নামাজ পড়ার সওয়াব হাসিল হবে। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ হাদিস। এই হাদিস সম্পর্কে মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত প্রণেতা মোল্লা আলী কারি জীবন রহমতুল্লাহ লিখেছেন, ওলামায়ে কেরামগণ বলেন, ইসলাম শরীয়তে এত ফজিলতপূর্ণ সহিহ হাদিস আর শোনা যায় না। মেরকাত ইন্দাদিয়া উনতান। জুমার দিনের আরো কতিপয় আমল: সূরা কাহফ তেলাওয়াত করা। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে, 2 জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য নূরের আলো দিয়ে আলোকিত করা হবে। তার অন্তর কবর এবং হাসরের মাঝে আলোকিত করা হবে। মেশকাত শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি শুক্রবারের আসরের নামাজের পর নামাজের জায়গায় বসে ওই স্থান থেকে ওঠার পূর্বে 80 বার এই দুরূদ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হে আল্লাহ, আমি আপনার উম্মি নবী, নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজনদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। তাবরানী হাদিস, আল কাউসুল বারি, ফাজাইলে দুরূদ শরীফ, শাইখ জাকির রহমাতুল্লাহ লেখা কিতাবে রয়েছে।